হ্যালো গাইস, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে রান্না করে থাকতে একেবারেই ভালো লাগছে না। সেই জন্যই 10 থেকে 12 মিনিটে তৈরি করে নেওয়া যায় বিশেষ একটা মশলা ব্যবহার করে ভেন্ডির এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভীষণ টেস্টি লাগে। আর বানানোটা এতটাই সোজা যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। দেখুন, 400 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। বড় যে ভেন্ডিগুলো আছে সেগুলোকে 3 পিস আর ছোট ভেন্ডিগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা আলুগুলোকে আমি কিন্তু একটু ছোট করে কেটেছি। ভেন্ডির তুলনায় আলুগুলোকে ছোট করে কেটে নিতে হবে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। আপনারাও অবশ্যই কড়াটাকে প্রথমে গরম করে নেবেন, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। 3-4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1/4 স্পুন কালো জিরে আর 2 গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে 8-10 সেকেন্ড ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেজে নেওয়ার ফলে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তবে খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আলুর সঙ্গে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে, গরমও কিন্তু কম লাগবে। ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন, মিডিয়াম ফ্লেমে 4 থেকে 4.5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। আলুটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে এসেছে। এই রকম ক্রিস্পি করে যদি ভেজে নেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এতে তেলের পরিমাণ একটু হয়তো বেশি লাগে, কিন্তু টেস্টটা ভালো হবে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু গরমকালে কিন্তু বেশি রান্না করতে আমাদের ভালো লাগে না, আর সেই কারণে একটা রান্নাকে যদি একটু টেস্টি করে রান্না করা যায় তাহলে কিন্তু কারোর খেতে খুব একটা অসুবিধা হবে না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেন্ডি আর আলুটাকেও আমি 4 থেকে 4.5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এইবার আর ঢেকে দেব না। এইবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডি আর আলুটাকে একটু ফ্রাই করব। আর ভেন্ডি কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি চেক করে নিলাম, ভেন্ডিটা এরই মধ্যে ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর তেলটা আমি যেরকম দিয়েছি সেরকম যদি দেন তাহলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে। যদি কম তেলে ঢেকে ঢেকে রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে একটা জলো ভাব তৈরি হয়ে যাবে। আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে মিডিয়াম ফ্লেমে। এইবার এটাকে আমি ফ্রাই করব। তারপর এর মধ্যে একটা স্পেশাল মশলা দেব, যার ফলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভাত, রুটি দুটোর সঙ্গে ভীষণ ভালো লাগে। স্কুল, অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিয়ে নিতে পারেন। 4-5 মিনিট ভেজে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস মশলা। যে নুডলস মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেই নুডলস মশলাই দিয়েছি। যে কোনো কোম্পানির নুডলস মশলা এখানে ব্যবহার করবেন। আমি প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে আরও 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু এই নুডলস মশলাটার ফ্লেভার আমার ভীষণ ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিয়েছি। আপনারা ইচ্ছে হলে কম করে দেবেন। আর যে কোনো নুডলস মশলার ভেতর কিন্তু একটু সল্ট থাকে, তাই যখন ভেন্ডি আর আলুটার মধ্যে লবণ দেবেন তখন একটু বুঝে দেবেন। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এইবার আমি অফ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই এরকমভাবে ভেন্ডি আলু ফ্রাই বানিয়ে ফেলুন। নিরামিষ আমিষ যে কোনো দিনে এইটা ভীষণ ভালো লাগে। আর বাড়িতে বানালে কিন্তু কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে নিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।